ভুলে হারাম কিছু কিনে ফেললে কি সেটা অন্য কাউকে দেয়া যাবে? নন মুসলিম কাউকে দেওয়া যাবে নাকি ফেলে দিতে হবে? আপনি অবশ্যই অমুসলিমদেরকে দিতে পারবেন। এমন কিছু কিনেছেন যেটা আপনার জন্য হালাল নয়, বাট অমুসলিম হওয়ার কারণে, অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তার জন্য হালাল হারামের ব্যাপার নাই, সো আপনি তাকে এটা গিফট করতে পারেন। বিশেষ করে সেটা যদি নাজাসাতুল আইন না হয়, সেটা যদি এমন জিনিস না হয় যেটা আসলে কোনো ধর্মেই অ্যালাউড না। আমি বলছি এটা সেটার কথা। ধরুন সন্দেহপূর্ণ কিছু আছে, সেটা আপনি অন্য ধর্মাবলম্বী কাউকে দিলেন, আপনার জন্য ধরুন একটা জিনিস শরিয়া হারাম করেছে, সে যদি শরিয়ার মধ্যে আসে নাই, সো তার জন্য এটা ব্যবহার করা যায়, দিতে পারে। তবে সব হারামের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, যে হারামটা মূলগতভাবে মজ্জাগতভাবে হারাম। অন্য ধর্মাবলম্বীদের জন্য, ধরুন আমরা ইহুদি খ্রিস্টান যারা আছেন, আমাদের অন্যান্য আসমানি ধর্মের অনুসারী যে সমস্ত ভাই বোনরা আছেন, তাদের ধর্মেও কিছু জিনিস আছে মৌলিকভাবে মূলগতভাবে হারাম, সেগুলো আপনি তাদেরকেও দিবেন না। এর বাইরে যেটা আছে সেটা আপনি দিতে পারেন। এখানে অফিস টাইমের জন্য নামাজের সময় ঠিক মতো পড়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? নামাজ মুসলমানের জন্য পড়া ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময় পড়াটা ইমানদারদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আপনি যেখানে যে অবস্থা থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। আপনি অফিস টাইমে শুধু ফরজ পড়ার সুযোগ যদি পান, অন্তত সেটুকুও করে ফেলতে হবে, কিন্তু নিয়মিত সুন্নত ছাড়বেন সেটাও গ্রহণযোগ্য না। এমনকি আপনি তিনজন আছেন কোথাও, জুমার নামাজের সময় হয়েছে, তিনজন মিলে আপনি জুমার জামাত করে ফেলতে পারেন। জুমার জামাত করে ফেলাটাকে আমরা অনেকে মনে করি অনেক জটিল কিছু, মনে করি যে আমার দ্বারা সম্ভব হবে না। আপনি তিনজন মানুষ আছেন, একজন ইমাম আছেন, তিনজন মুসল্লি আছেন, যিনি ইমামতি করবেন। মুশকিল হলো খুতবাটা কিভাবে দিবেন। মনে করেন খুতবা তো আমরা পারি না, খুতবার জন্য আপনি শুধু সূরা ফাতিহাটা পড়েন আর দুরূদ ইব্রাহিমটা পড়েন, বাস খুতবা কমপ্লিট। 2 খুতবা দিয়ে আপনি নামাজ পড়ায় ফেলান। 5 থেকে 7 মিনিট টাইমের ভিতরে আপনি জুমার নামাজটা পড়ে ফেলতে পারেন। যারা প্রতিকূল পরিবেশে থাকেন, 2-4 জনও থাকেন, অনুমতি নিয়ে 10 মিনিটের ছুটি নিয়ে আপনি এই কাজটা করে নেন। যদি আপনি এমন কোনো জায়গা থাকেন যে না, সেখানে নামাজ পড়ার কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, তো সে চাকরি করা আপনার জন্য হালাল নয়। ইমানদারের জন্য তার জীবন চলে যাবে, তার বিনিময়ে সে কোটি টাকার কোনো সুযোগ বা ফ্যাসিলিটিও সে গ্রহণ করবে না। বিধায় নামাজ আপনাকে পড়তে হবে। অনেকে বলেন যে ভাই কোথায় পড়বো, কিভাবে পড়বো? আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। উদাহরণটা শুনতে শ্রুতিকটু হলেও জিনিসটা হৃদয়ঙ্গম করতে সহায়ক। সেটা হলো, ধরুন আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থাপনা আপনি আপাত দৃশ্যে দেখছেন না, কোনো পাবলিক টয়লেট নাই, সব ঘর বাড়ি, কিছু দোকানপাট আছে, বাইরের লোক অ্যালাউ করে না, ইত্যাদি ইত্যাদি। বাট আপনার ওয়াশরুমের বেগ হয়েছে প্রচন্ডভাবে, একেবারে চরম পর্যায়ে আপনি আছেন, আপনি কি করবেন? এখন আপনার সামনে পথ 2টা। আপনি একটা বলবেন যে কোনো উপায় যেহেতু নাই, তো কি আর করা, তাহলে আমি যে অবস্থা আছে অবস্থা ছেড়ে দিই, এটা একটা উপায়। আরেকটা উপায় আছে না, যে আমি এই অবস্থায় প্রয়োজনে একটা দোকানে ঢুকে যাব, প্রয়োজনে তাকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে একটা কফি কিনে তার কফি শপে আমি ঢুকে আমি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করব। যে কোনো একটা ওয়ে আমি বের করব। তো নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনাকে যে কোনোভাবে একটা ওয়ে বের করতেই হবে। এক্ষেত্রে আপনি নামাজ নিয়মিত ছাড়বেন চাকরির অজুহাতে, সেই চাকরি করা আপনার জন্য শরীয়ত হালাল রাখেনি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।